বেরমজুরে শঙ্কর সর্দার তৃণমূল কংগ্রেসের নেতা, তার বাড়িতে আজ নতুন করে হামলা চালানো হয়। বিভিন্ন জায়গায় যেখানে আমরা দেখেছি উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল, তার মধ্যে বেরমজুর অন্যতম। আর সেই বেরমজুরে আবার নতুন করে উত্তেজনা। শঙ্কর সর্দার তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে আজ হামলা চালিয়েছেন গ্রামবাসীরা। তারা বলছেন জোর জুলুম করেছে শঙ্কর সর্দার, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে। আপনারা বাইরে যান, আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আপনারা কেউ কড়া এরকম করবেন না, 144 ভাঙবেন না, আপনারা বাইরে যান, রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। এরপর কিন্তু কড়া আইন হাতে নিতে বাধ্য করবেন না, আপনারা চলুন, বাইরে চলুন। আমি আগে সব অভিযোগ আপনাদের শোনা হবে, প্রত্যেকটা অভিযোগ নেওয়া হবে, কিন্তু এইরকম অভিযোগ হয় না। আপনারা আপনাদের যা বক্তব্য অবশ্যই লিখিতভাবে জানান, আমরা অবশ্যই দেখবো, কিন্তু আপনারা এরকম আইন হাতে তুলতে পারেন না। আপনারা যেখানে খুশি যান, কিন্তু এখন আইন হাতে তুলবেন না। আপনারা যান, বাইরে বাইরে চলুন, কেউ থাকবে না, আমি বাধ্য হবো। চলুন চলুন দিনই নতুন করে ক্ষোভের আঁচ। একাধিক জায়গায় নতুন নেতার নাম উঠে আসছে এবং তাদের বাড়িতে চড়াও স্থানীয় মহিলারা। আজ সকালে হলদর আড়িয়ার, তারপর এই নতুন করে আরো এক তৃণমূল নেতা শঙ্কর সর্দার, তার বাড়িতেও চড়াও হয়েছেন স্থানীয় মহিলারা। পিয়ালি আমাদের প্রতিনিধি এই শঙ্কর সর্দারের বাড়ি থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। পিয়ালি, শীর্ষ আধিকারিকরা এসেছেন, তবুও এই রোষ থামানো যাচ্ছে না। আর শঙ্কর সর্দার তিনি বা কোথায়, কি খবর পাওয়া যাচ্ছে, পরিস্থিতি বা কি এখন? দেখো, শঙ্কর সর্দারের স্ত্রী, তার 2 মেয়ে, ছেলে তারা বাড়িতে রয়েছে, কিন্তু শঙ্কর সর্দার এই মুহূর্তে বাড়িতে নেই। যে ছবি এর আগে আমরা দেখাচ্ছিলাম যে গ্রামবাসীরা, মহিলারা এই বাড়িতে হামলা চালায়, তাদের প্রত্যেকের একটাই অভিযোগ যে শঙ্কর সর্দার, অজিত মাইতি, তারা শাহজাহান শেখের কথা মতনই কিন্তু তাদের যে জমি, সেই জমিগুলো তারা কেড়ে নিয়েছে। এবং কেন আজকে পুলিশ যখন তাদেরকে বারবার করে আশ্বাস দিচ্ছে তারা যাতে আইন হাতে না তুলে নেয়, পুলিশের তরফ থেকে তাদের সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে, তারা যদি অভিযোগ দেয়, কিন্তু এক্ষেত্রেই গ্রামবাসীদের যেটা বক্তব্য, গ্রামবাসীদের যে বক্তব্য যে আজকে পুলিশ আশ্বাস দিচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের কাছে তারা একাধিকবার ছুটে গিয়েছে, কিন্তু পুলিশ কার্যত একেবারে নীরব ছিল। পুলিশের তরফ থেকে কোনোদিনই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং আজকে গ্রামবাসীরা বলছে আজকে তাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে এবং সেই কারণেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে একাধিকবার তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে। শঙ্কর সর্দারের যে বাড়ি, সেই বাড়িতে আজকে হামলা চালানো হয়। এই মুহূর্তে পুলিশের শীর্ষ কর্তারা তারা এসেছেন, তারা তাদের বক্তব্য শুনছে। কিন্তু অন্যদিকে যে ছবিটা আমরা দেখাচ্ছি, যে গ্রামের মহিলা, তাদেরকে এখান থেকে পুলিশ বারবার করে সরে যেতে বললেও, 144 জারি রয়েছে সেই কথা জানালেও এখনো পর্যন্ত কিন্তু গ্রামবাসীরা এখান থেকে সরে যায়নি। একটি শঙ্কর সর্দারের পরিবারের সদস্যদের সাথে কথা বলবো। গ্রামবাসীরা বারবার করে এটা অভিযোগ করছে যে আপনার বাবা শঙ্কর সর্দার, অজিত মাইতি, শেখ শাহজাহানদের সঙ্গে মিলে একের পর এক জমি, বিঘা জমি কেড়ে নিয়েছে। এগুলো সবই মিথ্যে। আমার বাবাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। আমার বাবা এরকম কোনো তালে নেই, যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমার বাবাকে। এখন কোথায় আছে আমার বাবা? পিসিমণি হাসপাতালে ভর্তি, ওখানে দেখতে গেছে আমার বাবা। দেখো, শঙ্কর সর্দারের পরিবারের বক্তব্য যে পুরো বিষয়টাই একেবারে চক্রান্ত, তার বাবাকে ফাঁসানো হচ্ছে। এবং এই মুহূর্তে পুলিশের শীর্ষকর্তারা তারা এসেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং তার পাশাপাশি শঙ্কর সর্দারের পরিবারের সদস্যদের সঙ্গেও তারা কথা বলছে। কিন্তু গ্রামবাসীরা, মহিলারা, তারা একেবারেই তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তারা অনড়। তাদের দাবি শঙ্কর সর্দারকে গ্রেপ্তার করতে হবে। তাদের সেই একই অভিযোগ যে বছরের পর বছর ধরে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে সন্দেশখালীর বেরমজুরের এই যে ঝাউতলা, সেখানে নতুন করে উত্তেজনা ছড়ায়। একবারে পিয়ালি আমাদের সেই ছবি দেখাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরছেন, আপনারা দেখছেন পুলিশ আধিকারিকরা তারা লাগাতার চেষ্টা করছেন যে গ্রামের মহিলারা তারা এতটা ক্ষুব্ধ, তারা যাতে শান্ত হন। কিন্তু তাদের অভিযোগ যে তারা তাদের জমি ফেরত চান এবং সেই রোষ, সেই ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন। শঙ্কর সর্দারের বাড়িতে তারা আজকে ভাঙচুর চালিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।